দারুণ কি চলেছে ভেটকি এই মাছ আছে সবই আছে, সুন্দর সুন্দর মাছ আছে। দুটো ভেটকি ভালো এসছে। ভেটকি নেবো না চিতল নেবো? চিতলটা নেই না, থলটা নিয়ে আসো, থলটা নিয়ে আসো। চিতল নেবো। আরো বড় হয়েছে ভেটকি বাবা। হ্যাঁ আরো বড় হয়েছে, দারুণ তো এটা। গেলেন দেখো, মাছের গেলে তো খুব ভালো আছে, সুন্দর গেলে। চিতলটা নেই, পরিষ্কার পুকুর না, মাছের গ্লেজ হবে। আর চিতল একটা ভেটকি নেই। হ্যাঁ একটা ভেটকি আছে, একটা চিতল নেই। একটা ভালো ভেটকি দাও তো, চিতল ভেটকি একটা ভালো ভেটকি দিও তো। হ্যাঁ একটা ভালো ভেটকি দিও তো ভাই। দিলে দিলে ওইটা ফেলে দেবো। হ্যাঁ তাহলে ফেলা ওইটা ফেলে দিলে বাম্পার সাইজ হয়ে যায়, জানতে লাফাই দেবে। দাও ভাইপো, ভাইপো ওই মাছটা তোলো তো। আরে বাপরে সাইজ। এই ঘুরি নাই, আমি কিছু ঘুরি নাই। ছাড় ছাড় ছাড়, ভালো ভেটকি ছিল। মাছ ধরা হলো, দুখানা মাছ নিলাম। তা জালে আজকে সব মাছ আসেনি, কারণ এই পাড়গুলো যদি না পরিষ্কার করা হয় তাহলে সব মাছ আসবে না। তা দুটো মাছ নিয়েছি, একটা ভেটকি মাছ, একটা চিতল মাছ। তা বাড়িতে যাই, মা কী দিয়ে কী রান্না করে মাই বলবে। দেখুন খুব সুন্দর মাছ, মাছের রং কত সুন্দর। পুকুরে জল ভর্তি। চিতল মাছ, কাতলা মাছ নাকি এটা? না রুই মাছ, ভেটকি। ভেটকি মাছ, দারুন মাছ। রে বাবা রে, এবার দারুণ সুন্দর মাছ তো। এই বড় গামলা এনে দে। ধরো তো, তোলো তো, তুমি একটা ধরো, আমি একটা তুলে দিই। চোখটা কখন জ্বলছে। হ্যাঁ কেন জানি দেই তো। রে বাবা রে বাবা, একটা মাছ, এটা তাজা, কত সুন্দর, মানে রে বাপ রে বাপ, কালার কি মাছে, কত সুন্দর মাছ। রে বাবা লাফাচ্ছে কি রে, কত সুন্দর, একেবারে মানে রূপোর মতো ঝকঝক করতে। ভেটকি মাছটা ভালো মাছ। ভেটকি মাছটা কত ওজন হবে তাও? 1 কিলো হবে? 2 কিলো, বাবা, 2 কিলো বেশি হবে। লয়ে যাবে। 2 কিলো মাছের বেশি হবে এটা ওজন করতে। ভেটকিটা হ্যাঁ, এটা কয় কিলো? 2.5 কিলো। মাছটা কত সাইজ দেখো। দেখ, তোলো তোলো তোলো, দেখ দাদা, আর পারছি না। তোমার সমান দেখো। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, ওটা কি সাইজ! দিদার সমান। এটা লাফাইয়ে পড়েছে। কালকে জেঠিমা ছিল গো, কালকে যদি মাছগুলো আনা হতো। হ্যাঁ, তো জেঠিমা থাকলে পরে ভালো হতো, দেখেও যেতে পারতো, খেয়েও যেতে পারতো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো প্রথমবার আমাকে পুকুরের মাছ দিয়ে ভিডিও করবো, আমাকে কি আনন্দ নাচছে দেখো। কিন্তু পুকুরে যে এত বড় সত্যিকারে মাছ ছিল। খুবই আনন্দ লাগতেছে। এই দেখো আমাকে পুকুরি মাছ। তো আপনারা সবাই বলতেন যে আমাদের একটা পুকুর দরকার, পুকুর দরকার। তো এই যে পুকুরে দেখলেন মাছ ধরা, এই পুকুরটা আমরা নিয়েছি আপাতত, মানে কিনি নাই, মানে লিজে নিয়েছি। তো এখন আপাতত বলতে পারেন যে এই পুকুরটা এখন আমাদেরই পুকুর। এই যে মাছটা যা আছে সব এখন আপাতত আমাদেরই। তো এবার থেকে যত মাছ ধরা ভিডিও আমাদের দেখবেন, আমাদের নিজেদের পুকুরেই দেখতে পাবেন। এইটা আজকে দেখলেন, আরও একটা পুকুর নিয়েছি, দুটো পুকুরে আমরা এখন মাছ চাষ করছি। আর এটা কি বলুন, এটা লিজে আমরা এমনভাবে নিয়েছি, মাছ সমেত আমরা নিয়েছি আর কি পুকুরটা। তো এখনও প্রচুর মাছ আছে, ভালো ভালো মাছ আছে, আপনাদের পরেও দেখাবো। আর আমি তো ভাবতে পারিনি যত বড় চিতল মাছ, আমি ভাবতাম হয়তো ছোটখাটো চিতল মাছ আছে, ভেটকি আছে, চিতল আছে, অনেক ভেটকি মাছ আছে। মাছটা দেখো বাবা, এটা মানে 2 কিলো যাবে বাবা। হ্যাঁ, কত সুন্দর মাছ, এই মাছ, এরকম মাছ দেখলে পরে সত্যিকারে পরানটা ভরে যায় একবারে। আর তো আনন্দ হবে, নিজেদের পুকুরের মাছ দিয়ে ভিডিও করবো, খুবই আনন্দ লাগতেছে আজকে। আর একটা যে পুকুরটা নিয়েছি, ওই পুকুরের মাছ, পুকুরটা ছোট, এটা যেটা দেখলেন এটাই বড় পুকুর, আর ওই পুকুরটা ছোট ডোবার মতন।
কিন্তু ওই পুকুরের মাছ এত ভালো খেতে, মানে যারা আর কি ওই পুকুরে আগে মাছ চাষ করেছে বা যাদের আগে পুকুরটা ছিল, মানে আমাদের যে জেঠু আছে ওই জেঠু ছেলে আগে চাষ করতো, তো বলছে ওই পুকুরে মাছ বিশাল ভালো খেতে। নেক্সট একদিন আপনাদের ওই পুকুরটাও মাছ সমেত নিয়েছি, মানে এত মাছ নেই, অল্প কিছু মাছ আছে, তো ওইটাও আপনাদের একদিন জাল টেনে দেখাবো। ওই পুকুরের মাছ বলছে বিশাল টেস্ট। এটাও খুব ভালো, যেহেতু মোরাম মাটির পুকুর, তো সবাই বলে, আমি শুনেছি, আমি তো খাই না মাছ, যে মোরাম, যে পুকুরে মোরাম থাকে ওই পুকুরে মাছ নাকি মিষ্টি হয়। তো দেখা যাক কেমন, জানি না, দিয়ে রান্না করুক, আপনারা দেখুন। তো খুব ভালো লাগছে, জীবনে প্রথমবার নিজেদের কোনো পুকুর হলো। আমি অনেকদিন থেকে খোঁজ করছিলাম আশেপাশে, পাই নাই, আবার পেয়েছি দুটো একসাথে। একদিন যাওয়া তুই মাছ ধরতে, বুঝলে? হ্যাঁ যাবো তো, আমি তো আজকে জানিনি, নাহলে আজকেই চলে যেতাম। আমরা তো কেউ জানি না, তোর বাবা চলে গেছে। আর সকাল সকাল যাওয়ার কথা ছিল, কিন্তু আমি কাল আপনার অনেক রাত করে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠতেই পারিনি, এই মাত্র ঘুম থেকে উঠলাম। ধরা শুরু করে দিয়েছিল সে সকাল থেকে। মাছ তো ধরে নিয়ে এসেছে পুকুরিতে, তাই শীতল মাছ কাটতে খুব কষ্ট হয়, সেই জন্যই তো এই ছেলেরা ডাকে নিয়ে আসলাম যে শীতল মাছটা কাটিয়ে দিয়ে যাও। দাদা ভাই, দিদি ভাই, এই শীতল মাছের হলো গুনি গুনি আঁশ, এর দেহে দিয়ে ছাড়াতে হয়, কাটার পর আর ছাড়ানো যায় না। তো পুকুরের প্রথম মাছ, ওই জন্য আজকে ত্রিহানের যে ফ্রেন্ড আছে ওদেরকে সবাইকে ডেকেছে, ওরা দুপুরবেলা আসবে খেতে। মানে আমাদের গ্রামে ছোটো ছোটো কিছু বাচ্চা আছে আমাদের আশেপাশে, ত্রিহানের সঙ্গে যারা মেশে, তো ওরা সবাই আসবে আজকে খেতে। জানো তুমি, তিথি দিদি আসবে, তিথি দিদি আসবে, বিকাশ দাদা আসবে। আজকে কলার পাতা করে ওই যে বড় আমাকে যে আছে না, ওই দিয়ে করে একটু পাটিং করে। পুকুরের তাজা মাছ, রক্ত হবে না। একটু পাতলা না, পাতলাই মিনিকে দেখো কেমন তাকিয়ে রয়েছে মাছটার দিকে, ওকে গিফট করা হোক এই মাছটা একটা। মিনি দাঁড়া, তো একদিনকে মাছ খাওয়াবো একটা গোটা। এই মাছটা খুব স্লিম করে না, বটিটা সুন্দর বলে অত অসুবিধা হয় না মাছ কাটতে। মা মাছ টাছ দিয়ে দিয়ে ভাত খেতে গেছে, আমি এদিকে মাছটা ভেজে নিই। যা গরম পড়েছে, মা একটু বসুক, আমি এদিকে মাছগুলো ভাজতে থাকি, তারপরে সে মা রান্না করবে। কালকে আমাদের এদিকে একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু এখন আবার আস্তে আস্তে রোদের তাপটা বেশি হচ্ছে, আর গরমটা একটু বেশি পড়ছে এখন। দেখুন মাছের পেটি, তেল ভর্তি একবারে, সাদা সাদা তেল।
ঠাকুমাকে আমরা বলেছি ঠাকুমা তুমি ভাত খেয়ে একটু রেস্ট নাও গা, একটু পরে আসবে। যে ঠাকুমা একটু রেস্ট নিচ্ছে ঘরে। যাও মামা ডেকে নিয়ে এসো বড় মাকে, যাও বলে চলো গিয়ে বসবো, চলো গল্প করবা। একটাই খাবে, আর খাবে না। লিচু আনবে আর বলবে আমি লিচু খাবো না, আবার লিচু খেতেই থাকবে। আর একদম খাবে না কিন্তু। তোমার পেটে কি হয়েছিল না কালকে? তাহলে তুমি সবাইকে দেখছো না কালকে লিচু খাইছে না, কদিন ওই যে দুদিন 8টা না কটা লিচু খেলো, তারপর ভাত খায় না তারপরের দিন থেকে। এই কালকেও ভাত খায় নাই, সারাদিন একবার মানে অল্প করে ভাত খেয়েছে। আজকে আমার বাবার বন্ধু বান্ধবীরা খাতে আসবি, সেই জন্য কি আজকে আর জাল দেবো না বেশি, অল্প অল্প জাল দিয়ে রান্না করবো। এই চিতল মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করবো, আর এই যে ভেটকি মাছটা এর পাতড়ি করবো। তা চলো যাই, পাতা কেটে নিয়ে এসি, কলার পাতা। তা মার মাছ ভাজতে ভাজতে এদিকে আমি চিতল মাছের জন্য মশলাটা বেটে নিয়ে আসি। তা দেখুন কি কি মশলা আছে এখানে। জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব একসাথে ভালো করে বেটে নিয়ে আসি ঘর থেকে। পাতাটা রোদ্দুরে দিয়েছে, নরম হবেন, তাহলে পাকড়ি করতে ভালো হবেন। বড় কড়াইতে চাপালাম বলে দু খাওয়াতেই মাছ ছাড়া যায় গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেবো, যেরকম মাছ সেরকম আলু। আর আলুটা একটু বেশি তেল দিয়ে ভাজলে পরে খেতে ভালো লাগে। মাছ ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, এবার মা রান্না করবো। তেলের পর দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কটা গোটা গরম মশলা। এইবার দিয়ে দেবো বাটা মশলা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1.5 চামচ হলুদ দেবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, হানা আলু দিয়ে দেবো। ওই বাচ্চারা খাবে তো একটু আলু না দিলে ভালো লাগবে না, খেতে ভালো লাগে। মশলার সাথে আলুটা একটু কষায় নিলাম, এখানে জল দিয়ে দেবো। এই ঝোলটা আমার খেতে খুব ভালো লাগে। দাঁড়া নিয়ে চলে যাবো, দাঁড়া নিয়ে চলে আমার তো যাবো। বিশ্বাসই হচ্ছে না এটা একটা যে অন্য আমাদের নিয়ে যাবো, পুকুরের ওইদিকে। মাছ। একটা অন্য নিয়ে ঢাকা ঢুকে দেবো আমি। আইসক্রিম বাবা, এই খুশিতে রে বাবা। ঠাকুমার তো ওদিকে মাছের ঝোল প্রায় হয়ে গেছে। তা আমি ভেটকি মাছের পাতুরির জন্য মাছটাকে প্রথমে একটু মাখিয়ে রাখি। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, একটু গোলমরিচের গুঁড়ি, সামান্য একটু আদা বাটা, আর দেবো লেবুর রস। ভেটকি মাছ এত নরম হয়, ধরতে না ধরতে মনে হচ্ছে ভেঙে যাবেন। টাটকা মাছ। জলে জাল হয়ে গেছে, এখানে মাছ দিয়ে দেবো।
সবকিছু দিয়ে ভেটকি মাছটা মাখিয়ে নিলাম। এবার আমি ভেটকি মাছের জন্য মশলাটা বেটে নিয়ে আসি। এই দেখুন এখানে কি কি মশলা আছে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। মাছের ঝোল রান্না হয়ে গেছে, অনেক গরম মশলা দিয়ে নামাই দেবো। না করে কাটতে যাবো। সর্ষে পোস্ত তো বাটা হয়ে গেছে, এবার মাছটাকে আবার মাখিয়ে নেব। সর্ষে পোস্তর মতো দিয়ে দেবো একটু টক দই, সামান্য একটু হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ। এবার এটা ভালো করে একসাথে মাখিয়ে নেব। এবার এই সর্ষে পোস্ত বাটাটা মাছের মধ্যে দিয়ে দেবো। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে এই সর্ষে পোস্ত বাটাটা থেকে, পুরো মনে হচ্ছে কাসুন্দি। আমি তো বেটকি ব্যাগটা খাই। পাতাগুলো দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই নরম পাতা দেওয়া যদি মাছ বান্ধা হয় তাহলে ফাটে না, আর মশলাও বেরোয় না, ভালো হয়। একটু মশলা দিয়ে দিই। দেখুন এইভাবে সব মাছগুলোই বেঁধে দেবো। চলে এসছে তোমার বন্ধুরা। তুমি দেখো চান করে নি, ওরা সবাই চান করে নিয়েছে। মানে সবাই মিলে লেগে পড়েছে, শৌখিন আমার চলে এসছে সব। আমি তাড়াতাড়ি করছি, একটু সুন্দর করে বেঁধে নিয়েছি। এবার তাওয়াতে দিয়ে ভেজে নেব। এই দেখুন এই দিকটা তলাতে দেবো, যে ভাঁজ করে দিয়েছি এইটা তলাতে দেবো। যা বড় তাওয়া সবগুলোই দেওয়া যাবে। দাদা ভাই, দিদি ভাই, আমার দিদি আজকে মাছ মাখাইছে তো মশলা টসলা দিয়ে, তা তেল দিতে ভুলিয়ে গেছে, তেল দেয় নাই। তা তোমরা যে সময় মাছের পাতুরি করবা, তোমরা তেল দিয়ে মাখাই নিবা ওই মশলার সাথে ভালো করে। আমার দিদি তো তেল দিতে ভুলিয়ে গেছে, তা আমরা একটু পাই দিয়ে তেল দিয়ে থালি দিয়ে ঢাকাতে পারি। আমি কি মনে করছি, আমি তেল দিচ্ছি সত্য। আমি তো ভুলে গেছি তেল যে কোনো যেখানে রয়েছে আমার চোখের সামনে, আমার মাথাতেই নাই। আমি তো এই জায়গায় ছিলামই না, পান খাতে আমি চিন্তা করছি শিলা এখানে বসে দিলা, তোমার তাহলে পুরো দেখে নাই, খাইছিলাম। কারোরই মনে নাই। না কিছু হবে না, তেল দিয়ে অন্যদিন কি হয়, আমি ভুলে গেলে মা মনে করে দেয় আমাকে, মা ভুলে গেলে আমি মনে করে দিই, কিন্তু আজকে কারোরই মাথাতে নেই। মাছটাকে এরকম করে ঢাকা দিয়ে ঢাকনা খুলে খুলে আস্তে আস্তে উল্টে উল্টে ভেজে নেব। শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান, শাহরুখ খান। ওর তো বিয়ে হয়ে গিয়েছে। পাতা ধুয়ে নিয়ে এসছো? সব রেডি, এখন দিয়ে ফেললে হয়ে যায়। কিরকম থালা বিকাশ ভাই? কলা পাতা। না কলা পাতা না, সুপারি পাতা। সুপারি আছে।
তোমার না দিতে দিতে বলো আর না হ্যাঁ সবাই কিন্তু ভালো করে মাছ খাবো বেশ। বিকাশ বাইরে আগে দাও। হ্যাঁ আমাদের পুকুরে মাছ আজকে নতুন পুকুরে মাছ আমাদের। এর আগে তোমরা যা খেয়েছো আমাদের কিনা মাছ ছিল, আর আজকের মাছটা হচ্ছে আমাদের নিজের পুকুরে। দশমীর দিনে যেতে হবে, আনন্দ করতে বা ধরতে হবে। মাছ ধরে দশমীর দিনে ভালো লাগে। পরে ভেজে খাইয়ে দেবো। দশমীর দিনে খুব আনন্দ হবে তাহলে। হ্যাঁ বিরাট আনন্দ হবে দশমীতে। হ্যাঁ দেখেছো কি দেখে না এবার মাছ খায় না ভালো, না না খাবে। আজকে খাবে। আজকে জন্মদিন যদি না খাই তো জন্মদিন আজকে, বাহ তো ভালো হয়েছে। ভাগ্য ভালো তো, নাহলে চিতল মাছের কাটা বেশি না, কাটা ছাড়াতেই পারে না। ওসময় খাচ্ছে দেখছো? দু হাতে ধরো ভাই, দু হাতেই করো তুমি, হাত ধুয়ে নেবার। দারুণ মাছটা, চিতল মাছটা খেতে দারুণ স্বাদ। মানে প্রথম নিজেদের পুকুরে মাছ খাচ্ছি বলে এই ছেলে পেলে নিয়ে বেশি আনন্দ লাগছে মনে। এই ছোট ছোট ভাই নাতিপুতি নিয়ে খাচ্ছি, খুব আনন্দ লাগছে। ওই কাটাগুলো খালি ছাই দাও তো, আমি একটা চামচ ভাত ওই ওই মাছগুলো কাটাগুলো খালি ছাই দাও। ছোট মানুষ না, করতে দিতে হবে না। এটা হচ্ছে ভেটকি মাছ। তুমি কাটা বেঁচে খেতে পারছো না, এটা খাও না। ওটা ছাই দাও বলে। হাত দিন, হাত দিন। দেখো ভাই ভাত মাছের ঝোলটা দারুণ হয়েছে। ভালো লাগছে। মাছের পাতুরিটা ও না ওটা খাস না এখনো খাই না এটা। দাদা মাছটা স্বাদ আছে। দারুণ মাছ, দারুণ মাছ টেস্ট, দারুণ মাছ। কাঁকড় মাটি মাছ টেস্ট আলাদা। কাঁকড় বাটা মাছ সবসময় ভালো হয়। তারপর উল্টো পাল্টা খাবার দেয় না তো, খুব ভালো বরং তো মাছ সবাই আস্তে আস্তে করে বেছে খেয়ে নেবে কিন্তু। আমাদের একটা কুড়ে করতে হবে এখানে। বিড়াল দেখে ভয় পেলে নাকি? ও ও আনন্দ তো চলে এসছে মাছের কাটা খেতে। মাছ খাবে তোরা সবাই মিলে খাচ্ছিস না, ও চলে এসছে খেতে। শোনা তাড়াতাড়ি আসো, কে রে? সবার খাওয়া হয়ে গেল। তাড়াতাড়ি আসো। মাছটা কিরকম লাগছে খেতে দাদাকে বলো, জিজ্ঞাসা করো। আসো। হবে না, একটু দেখা দিয়ে চলে গেল। বাবা দেখো, দেখো তো দেখো, ওরে সর্বনাশ, ও সবাইকে একবার দেখে গেল। দেখে কি খাচ্ছে না খাচ্ছে। অবস্থা কি, আর সুজা চলে আসলো, এসে ওদেরকে সবাইকে দেখে দেখে আবার চলে গেল। আসো, এই দেখো চিনি মনু। দাও তো সবাইকে মিষ্টি দাও। আরে খাওয়া ভাত খেতে খুব ভালো লাগলো। তুমি মুখ ধরেছো শোনা ভাত খেয়ে? কি বাবা, মুখের ভাত এখনো শেষ হয় নাই দেবো। ও দাদা তুমি একটা মিষ্টি খাবা দাদা? তাহলে লিচু খাবারটা এই ভাই দেখো তোমার পায়ের রং হয়ে গেল কিরকম। ওই কৃষাণ দাদা, ওই যে ওই দাদাটা, কিষান দাদাকে বলে দাও, ওই কিষান দাদা দিদির হ্যাপি দাদা। বার্থডে। বার্থডে আজকে, বলে দাও তো হ্যাপি বার্থডে বলে দাও, বলে দাও। আস্তে আস্তে খাও ভাই, না হাঁটিস না, তাহলে গলায় লাগে না যেন। গলায় লেগে যাবে। ওইটা মেজিতে কালো করে নিজে বলে। বল্লবী দারুণ খেয়েছে। পড়লে সব দিয়ে দিতে, খেতে করে সুন্দর খায়। ভাই যদি কিছু লাগে দিদার কাছে নিয়ে যাবো।